কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন বন্ধুরা। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো ইতালি নিয়ে। আমাদের অনেকেরই ইচ্ছে ইতালি যাওয়ার, কিন্তু কিভাবে যাব তা আমরা বেশিরভাগ মানুষই জানি না। কিভাবে ইতালির ভিসা পাওয়া যায়, কত টাকা লাগে ইতালি যেতে, কি কাজের উপরে গেলে ভালো হয় এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, সব থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন এবং আপডেট কোনো ভিডিও ছাড়লে সেগুলো আপনাদের মাঝে দ্রুত চলে যাবে। চলুন তাহলে আসল কথায় আসা যাক। ইতালি ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত একটি দেশ। অভিবাসীদের কাছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ভিসার নাম হলো ইতালি স্পন্সর ভিসা। এই ভিসা পেলে আপনি ইতালিতে দীর্ঘ সময় অবস্থান করতে পারবেন। এটি আপনাকে 90 দিনের বেশি সময় অতিবাহিত করার সুযোগ দিবে। বর্তমানে এই ভিসা পাওয়া অনেক দুরূহ হয়ে গেছে। এই ভিসা পেলে আপনি ইতালিতে দীর্ঘদিন কাজের সুযোগ পাবেন, যা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। যারা এই দেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দেবে। পাশাপাশি পার্ট টাইম কাজ করতে পারবেন। এটি একটি সিজনাল ভিসা যা আপনাকে ইতালিতে 90 দিনের বেশি সময় থাকার সুযোগ করে দিবে। আপনার পরিবারের সাথে থাকার সুযোগ করে দিবে, যদি তারা ইতালিতে আগে থেকে অবস্থান করে থাকে। এই ভিসা আপনাকে ইতালিতে তাহলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিবে। ইতালি স্পন্সর ভিসা 2024 আবেদন করার নিয়ম। আপনি যদি বাংলাদেশ থেকে ইতালি যেতে চান তাহলে অবশ্যই স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা জানেন না কিভাবে ইতালি স্পন্সর ভিসার আবেদন করতে হয় তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনাকে ধাপে ধাপে প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে ইতালি সরকারের ওয়েবসাইট www.pfsglobal.com/italy/bangladesh/index.html এই লিঙ্কে ভিজিট করতে হবে। এরপর আপনাকে ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এজন্য আপনাকে ভিসা টাইপস অপশনে ক্লিক দিতে হবে। তারপর আপনি হাউ টু অ্যাপ্লাই অপশনে ক্লিক দিবেন। তাহলে আপনি ইতালি স্পন্সর ভিসা আবেদনের সকল প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবার আপনাকে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ সম্পন্ন হলে আপনাকে ভিসা আবেদন ফি দিতে হবে। এজন্য আপনাকে ইতালি সরকারের ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। আবেদন ফর্মটি পূরণ ও ফি সম্পন্ন হলে আবেদনপত্রটি প্রিন্ট করে ইতালি ভিসা সেন্টারে জমা দিতে হবে। ইতালি সরকারের ভিসা আবেদন সেন্টার ভিএফএস গ্লোবাল, ঢাকা অফিসের ঠিকানায় আবেদনপত্রটি জমা দিতে হবে। গুলশানে এটি অবস্থিত। ইতালি স্পন্সর ভিসা আবেদন সম্পর্কে আরও সঠিক তথ্য পেতে একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতা নেবেন। ইতালি স্পন্সর ভিসা খরচ কত? বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে। ইতালি স্পন্সর ভিসার খরচ নির্ভর করে ভিসার মেয়াদ এবং আপনার লোকেশনের উপর। এই ভিসা আপনি সরকারিভাবে এবং বেসরকারিভাবে পেতে পারেন। সরকারিভাবে এই ভিসা তৈরি করতে খরচ অনেক কম পড়ে, কিন্তু বেসরকারিভাবে তৈরি করলে খরচ অনেক বেশি হয়। দালালের সহযোগিতায় এই ভিসা তৈরি করলে অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। ভিসা খরচ কয়েকগুণ বেশি পড়ে। বর্তমানে বাংলাদেশ থেকে ইতালি স্পন্সর ভিসায় যেতে আনুমানিক খরচ পড়বে প্রায় 4 থেকে 6 লাখ টাকা। বেসরকারিভাবে গেলে খরচ পড়ে আনুমানিক প্রায় 8 থেকে 15 লাখ টাকা। এই খরচটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যক্তিভেদে এই ভিসা খরচ কম বেশি হতে পারে। এই খরচের ভিতর সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ইতালি স্পন্সর ভিসা বেতন কত? ইতালি স্পন্সর ভিসা মূলত ওয়ার্ক পারমিটের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিজনাল ইতালি ভিসা পেলে আপনি দীর্ঘ সময় এই দেশে থাকার অনুমতি পাবেন। এই ভিসা আপনাকে ইতালিতে বৈধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে। এই দেশের শ্রমিকদের ভালো পরিমাণ বেতন দেওয়া হয়ে থাকে। উন্নত এই দেশে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। জনসংখ্যা কম হওয়ায় প্রায় সকল ধরনের কাজের চাহিদা অনেক বেশি। আপনি ইতালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার আগে অবশ্যই জেনে নেবেন ইতালি কোন কাজের বেতন বেশি। কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী ইতালি স্পন্সর ভিসার বেতন ভিন্ন হয়ে থাকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।